নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সবথেকে বড় সুখবর। আপনি যদি এই রাজ্যের একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে 2টি কিস্তি মিলিয়ে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, এই কৃষক বন্ধুর প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ রবি মরশুম টাকা। তো বন্ধুরা, এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু রাজ্যের প্রত্যেকটি কৃষক কিন্তু দিন গুনছে। তো বন্ধুরা, ব্লক অফিস এবং নবান্ন সূত্রে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কিন্তু অফিসিয়ালি ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করা হলো। তো বন্ধুরা, কবে থেকে টাকা পাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু আপডেট পাওয়া গেছে, তো সমস্ত কিছুই বলবো। তো বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনি আপনার এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কবে থেকে পাবেন। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের এই খরিফ মৌসুম টাকা কিন্তু এপ্রিল মাস থেকে দেওয়ার কথা ছিল, যেহেতু এই এপ্রিল মাস থেকে লোকসভা ভোট শুরু হয়ে গেছে, অর্থাৎ এই কারণে কিন্তু এপ্রিল মাসে টাকাটা কিন্তু রিলিজ করতে পারেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধু, দেখা গেছে যে 2021 এবং 22 সালে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু জুন মাসে, কিন্তু ব্যতিক্রম 2023 সালে দেখা গেছে যে এপ্রিল মাসে, অর্থাৎ পঞ্চায়েত ভোটের মধ্যে কিন্তু টাকাটা রিলিজ করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই খরিফ মৌসুম টাকা। তো বন্ধুরা, এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে কিন্তু ব্লক অফিসে বলা হয়েছে যে ইতিমধ্যে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলার ব্লক অফিসে কিন্তু কাজ শুরু করে দিয়েছে, অর্থাৎ দেখা গেছে যে সমস্ত জেলায় কাজ শুরু হয়ে গেছে সেই সমস্ত জেলার কৃষকদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু রাজ্যের কোনো জেলার ব্লক অফিসগুলোতে এখনও এডিএ আপলোডের কাজ শুরু হয়নি, শুধুমাত্র কিন্তু তাদের নামের তালিকা অনুযায়ী তাদের স্ট্যাটাসের ঘরে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অর্থাৎ কাজ কিন্তু শুরু করে দিয়েছে। ব্লক অফিস থেকে বলা হয়েছে যে এখনও পর্যন্ত যে সমস্ত জেলায় কাজ শুরু হয়নি সেই সমস্ত জেলায় কিন্তু জুন মাসের 4 তারিখের পর, অর্থাৎ লোকসভা ভোটের গণনার পরেই কিন্তু কাজ শুরু করে দেবে। অর্থাৎ জুন মাসের 3য় সপ্তাহের মধ্যে কিন্তু রাজ্যের সমস্ত জেলার ব্লক অফিসে কাজ সম্পন্ন করে দেবে এবং তারপরেই কিন্তু অফিসিয়ালিভাবে ফাইনাল তারিখ ঘোষণা করা হবে এবং এরপরেই কিন্তু নবান্ন থেকে একটা ব্যানার পাবলিশ করা হবে এবং সেখানে থাকবে কোন জেলায় কোন স্থানে কটার সময় টাকাটা কিন্তু রিলিজ করবে। তো বন্ধুরা, সেখান থেকে বলা হয়েছে যে জুন মাসের 27 তারিখ এবং 28 তারিখ এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন টাকাটা কিন্তু রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এরকমটা কিন্তু আপডেট রয়েছে আমাদের কাছে। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে KYC করেননি তাদের অ্যাকাউন্টে কিন্তু এবারের এই খরিফ মৌসুম টাকা কিন্তু ক্রেডিট হবে না। অর্থাৎ দেখা গেছে যে 2023 সালের ডিসেম্বর মাসে যখন টাকাটা রিলিজ করা হয়েছিল সেই সময় কিন্তু অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই KYC না থাকার কারণে টাকাটা কিন্তু ক্রেডিট হয়নি। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবিলম্বে ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে KYC চেক করে নিন, না থাকলে কিন্তু অবিলম্বে KYCটি করে নিন। তো বন্ধুরা, সেখান থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছিলেন, তো আপনাদের সমস্ত ফর্মগুলো কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। তো যাদের এখন স্ট্যাটাসে অ্যাপ্রুভ এবং KBID নামে শো করছে তাদের কিন্তু জুন মাস থেকে টাকা দেওয়া হবে, কিন্তু যাদের স্ট্যাটাসে এখনও পর্যন্ত অ্যাপ্রুভ আসেনি, অর্থাৎ KBID নাম্বার কিন্তু দেওয়া হয়নি, তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে আপনারা কিন্তু অবিলম্বেই আপনার নিকটবর্তী ব্লক অফিসে জমি নথিপত্র নিয়ে এবং আধার কার্ড নিয়ে কিন্তু যোগাযোগ করবেন, তা না হলে কিন্তু আপনি আপনার এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা কিন্তু পাবেন না। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার ব্যাপারে এবং সেই মতো কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু এই কাজ শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যে সমস্ত জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ শুরু হয়নি, তো আপনাদের উদ্দেশ্যে বলা হয়েছে ব্লক অফিস থেকে যে জুন মাসের 4 তারিখের পর কিন্তু শুরু হয়ে যাবে সমস্ত জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ। তো বন্ধুরা, ব্লক অফিস থেকে বলা হয়েছে যে এখনও পর্যন্ত কিন্তু কোনো কৃষকের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডের কাজ শুরু হয়নি, অর্থাৎ জুন মাসের 4 তারিখের পরেই কিন্তু শুরু হবে এডিএ আপলোডের কাজ। তারপরে দেখবেন চলে আসবে DDA অ্যাপ্রুভ, তারপরে দেখবেন চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তারপরেই টাকাটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে।
তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং অনেকেরই কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে। তো যাদের এখনও পরিবর্তন হয়নি তাদের কিন্তু খুব শীঘ্রই কাজ শুরু করে দেবে, অর্থাৎ জুন মাসের 4 তারিখের পর কিন্তু সমস্ত জেলায় কাজ শুরু হবে। এবং একটা সম্ভাব্য বলা হয়েছে যে 27 তারিখ এবং 28 তারিখ এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন টাকাটা কিন্তু রিলিজ করতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যদি 27 তারিখের আগেই কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু 27 তারিখের আগেই টাকাটা কিন্তু রিলিজ করা হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা থাকবেন। ধন্যবাদ।